আসসালামু আলাইকুম। আজকের বিশ্বে হতাশা হলো অন্যতম একটি সমস্যা। হতাশার সাথে আমরা বর্তমান বিশ্বে সকলেই পরিচিত। মানুষ হিসেবে সবাই দুঃখের সাথে পরিচিত, তবে আমাদের অবশ্যই দুঃখ এবং হতাশার মধ্যে পার্থক্য জানতে হবে। দুঃখ একটি সাধারণ মানুষের আবেগ এবং জীবনের একটি অনিবার্য অংশ। অন্যদিকে উদ্বেগ এবং অসহায়ত্বের নিখুঁত ধারণা থেকে হতাশার সৃষ্টি। যেহেতু আমরা জানি যে মানব জীবন দুঃখ এবং সুখের মিশ্রণ, তাই আমাদের উচিত এটিকে প্রজ্ঞার সাথে মোকাবেলা করা। ইসলামে একা অনুভব করার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সঠিক মূলমন্ত্র দিয়েছেন। ইসলাম আমাদের হতাশা কাটিয়ে ওঠার সর্বোত্তম উপায় দেখিয়েছে। একজন সত্য বিশ্বাসী হিসেবে একজন মুসলিমকে আল কোরআন এবং আল হাদিসের রূপরেখা অনুসরণ করতে হয়। তবে আমরা কখনোই ধৈর্য ধরতে চাই না। আমরা ভুলে যাই যে আঁধারের পরে আলো আছে। আল্লাহ তাআলা আল কোরআনের সূরা ইনশিরার 5 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। কখনো কখনো যে কেউ এর মোকাবেলা করতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে, তবে আমাদের জানা উচিত যে আল্লাহ তাআলা আমাদের পরিচালনা করার শক্তিও দিয়েছেন। একজন মানুষ তার কৃতকর্মের জন্য যা পায় তা তার ইচ্ছা মতো নাও হতে পারে, তবে স্পষ্টতই তার প্রাপ্য এটিই সেরা। আল্লাহ তাআলা সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। যে কোনো দুর্দশা অবিরাম মনে হতে পারে, আপনি ক্লান্ত বোধ করতে পারেন, তবে কখনো আপনার আশা হারাবেন না। একজন মুসলমানকে অবশ্যই শয়তানের দ্বারা পরিচালিত হওয়া উচিত নয়। একজন মুসলমান জানেন যে শয়তান মানব জাতির সর্বকালের শত্রু। কখনো কখনো দীর্ঘ সময় ধরে ঝামেলার মধ্য দিয়ে যেতে পারি, তাই আমাদের আশা হারা উচিত নয়। হতে পারে এটি আমাদের জন্য একটি পরীক্ষা স্বরূপ। যদি আমরা নিজেকে শান্ত রাখতে পারি এবং ধৈর্য ধারণ করে থাকতে পারি, তবে আমরা আমাদের প্রাপ্যের চেয়েও বেশি পুরস্কৃত হব। ইসলামের অনুসারী হিসেবে আমাদের কোনো জাগতিক জিনিসের জন্য হতাশ হওয়া উচিত না, কারণ জান্নাত আমাদের অপেক্ষায় রয়েছে। এই পৃথিবীতে আমাদের কাছে অর্থ এবং সৌন্দর্য এবং শক্তি অভাব থাকতে পারে, তবে জান্নাতের জীবনে আমরা প্রতিটি একক সুখ এবং অবস্থানের সাথে পরিপূর্ণ হয়ে উঠব। আকাশের বাসিন্দারা যা চাইবে তাই পাবেন। সর্বশেষ আমাদের মনে রাখা উচিত যে আল্লাহর উপর আমাদেরকে আস্থা রাখতে হবে। মনে রাখতে হবে যে সেরা পরিকল্পনাকারী আল্লাহ তাআলা আমার জীবনের নিয়ন্ত্রণে রয়েছে।